ধাবার চিকেন কারিতে এত সুন্দর রং আর স্বাদ কী করে আসে তারই কিছু টিপস আর ট্রিক্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি স্বাদে আর গন্ধে ঠিক ধাবার মতো চিকেন কারি। আসুন আমরা দেখে নিই এই চিকেন কারিটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণের দরকার পড়বে। 1 কেজি চিকেনের জন্য আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 ইঞ্চির মতো আদার একটা টুকরো আর 7টা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 15টা রসুনের কলি। দিয়ে দিলাম একটা ছোট পিস দালচিনি, একটা ছোট পিস জায়ফল আর একটা ছোট পিস জাবিত্রী। দিয়ে দিলাম 7টা ছোট এলাচ। এবারে এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন আমি আরেকটা গ্রাইন্ডিং জারের মধ্যে 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেটারও একটা পিউরি বানিয়ে নিলাম। এখানে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে 1 কেজি চিকেন নিয়ে সেটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা দই আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমি হাত দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা চিকেনের পিস এই মশলাটা দিয়ে ভালো করে কোট হয়ে যায়। এখন আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে একটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এটা বাইরেই রাখবেন, ফ্রিজের মধ্যে রাখার কোনো দরকার নেই। এখন আমি একটা কড়াইয়ে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 6টা বড় বড় করে কেটে রাখা মিডিয়াম সাইজের আলু। আপনারা আলুর পরিমাণটা কম বেশি করতে পারেন, আর এই রান্নাটা আপনারা সর্ষের তেলেই করবেন, তাহলে এটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন আমি আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে একটা বোলের মধ্যে রেখে নিলাম। এখন আমি এই গরম তেলটার মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে এটাকে ক্যারামেলাইজ করে নিচ্ছি। এই ক্যারামেলাইজড চিনিটাই এই কারিটাতে একটা সুন্দর রং নিয়ে আসবে। দেখুন চিনির কালারটা চেঞ্জ হয়ে সুন্দর ব্রাউন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা অ্যাড করে এগুলোকে আমি লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। আপনারা কেয়ারফুলি এই চিকেনটাকে গরম তেলের মধ্যে দেবেন, কারণ এই সময় গরম তেলটা বাইরে ছেটানোর সম্ভাবনা থাকে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা এইভাবে একবার চিকেন কারিটা বানিয়ে দেখুন, এর স্বাদ জিভে লেগে থাকবে। একটু ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় আপনারা কোনো জল অ্যাড করবেন না এটাতে, কারণ চিকেনটা নিজেই যে জলটা রিলিজ করবে সেটাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ কুক করে নেব যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে গিয়ে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মোটামুটি 8 মিনিট পরে দেখুন চিকেনটা আধা সেদ্ধ হয়েছে আর এটাতে এখনও জল আছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা আধা সেদ্ধ হবার পরেই আপনারা আলুগুলো দেবেন, নইলে আলুগুলো বেশি সেদ্ধ হয়ে পুরো ভেঙে যাবে। আমি হাই ফ্লেমে সব উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে। এই ভাজার সময়তেই আলুটা আর চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। আলুটা আগেই আমরা ভেজে নিয়েছি, তখন একটু সেদ্ধ হয়েছিল, আর চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি এর মধ্যে মোটামুটি 500 ml গরম জল অ্যাড করে দিচ্ছি। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটাকে ক্যারামেলাইজ করে দেওয়ার জন্য গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে।
হাই ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ততক্ষণ এটাকে আমি কুক করে নেবো যতক্ষণ না আলু আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন চিকেন আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির কালারটাও কত সুন্দর এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আধা পাতিলেবুর রস এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা গরম গরম ভাত, রুটি বা লুচির সাথে সার্ভ করুন। এটা দিয়েই সব খাওয়া হয়ে যাবে, আর কিছুর দরকার পড়বে না। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।